নমস্কার, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। বৃহৎ নারদীয় পুরাণের সুমধুর অমৃতময় কথা শ্রবণ করুন। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। নারায়ণ নর নরোত্তম দেবী সরস্বতী এবং বেদব্যাসকে নমস্কার করিয়া ও জয় দিয়া ধর্মগ্রন্থ পাঠ করিতে হয়। নারায়ণং নমস্কৃত নর বৈষ্ণব নরোত্তম দেবীং সরস্বতী চৈব ব্যাসং তদ জয় মদিরয়। কমলা প্রীতিভাজন পরম প্রভূত করুণা সম্পন্ন বৃন্দাবন বিহারী পরমানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের বন্দনা করি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি যদিও অংশ ত্রিভুবনে সৃষ্টি সৃষ্টি প্রলয় কর্তা সেই পরম বিশুদ্ধ চিৎস্বর আদি দেবকে ভজনা করে। সুত বলিলেন, সৌনক প্রভৃতি ব্রহ্মবাদী মহাত্মা ঋষিগণ মুক্তি অভিলাষী হইয়া নৈমিষারণ্যে তপস্যা করিতেন। তাহারা সকলে জিতেন্দ্রিয়, গীতাহার, সাধু, সত্যপরায়ণ এবং পরম ভক্তি সহকারে জগদাদি জগৎগুরু শ্রী বিষ্ণুর অর্চনায় তৎপর ছিলেন। ঈর্ষা, মমতা, অহংকার তাহাদের ছিল না। সর্বধর্মে অভিজ্ঞ এবং লোকানুগ্রহ পরায়ণ সেই ঋষিগণের চিত্ত পরমেশ্বরেই রত ছিল। কাম ক্রোধাদি মল বিবর্জিত সত্তাদি গুণযুক্ত কৃষ্ণ জিনোত্তরীয় জটিল ব্রহ্মচারী সেই সর্বশাস্ত্রার্থদর্শী ঋষিগণ জগৎকারণ জগৎগুরু পরম ব্রহ্ম উচ্চারণ কেহ কেহ বা যজ্ঞ দ্বারা যজ্ঞেশ্বরীর অর্চনা, অপর কেহ কেহ জ্ঞান দ্বারা জ্ঞানময়ের উপাসনা এবং কেহ কেহ বা পরম ভক্তি সহকারে নারায়ণ পূজা করিতেন। যাই হোক, এই পর্যন্ত।